ইতিহাস জানতে যাদের ভালো লাগে তাদের জন্যে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি টাঙ্গাইলের মহেড়ার বিখ্যাত জমিদার বাড়িটি। প্রথমে আমরা এর ইতিহাস সম্বন্ধে জানব। মহেড়ার বিখ্যাত জমিদার বাড়িটির গোড়াপত্তন করা হয় 1890 সালে। মহেড়ার জমিদার বাড়ির তারা ছিলেন সাহা বংশের। বংশানুক্রমিকভাবেই তারা ছিলেন বনেদি ব্যবসায়ী। 1890 সালে 8 একর জমির উপর টাঙ্গাইলের মহেড়া ইউনিয়নের মহেড়া গ্রামে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। স্পেনের বিখ্যাত নগরী কর্ডোবার অনুকরণে এটি নির্মাণ করা হয়েছিল। সবুজ কার্পেটের উপরের ফোয়ারা এবং এর নির্মাণ শৈলী আপনারা দেখে বিমুগ্ধ হয়ে যাবেন। কি অনন্য সৃষ্টি, কি অনন্য নির্মাণ শৈলী। এই জমিদার বাড়িটির গোড়াপত্তন করেছিলেন 4 ভাই: বুধাই সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা, কালীচরণ সাহা। প্রত্যেকটি ভবনের নির্মাণ শৈলীতে আমরা দেখতে পাব যে পশ্চিমা স্থাপত্যের সংমিশ্রণে প্রাচ্যের সৌন্দর্যের যে প্রকাশ, তার স্পষ্ট একটি নমুনা। সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো। প্রথমে যে স্ক্রিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, 4টি লজের মধ্যে এটি একটি লজ। এই লজের নাম কালীচরণ লজ। এই লজটির পিছন দিকটা ইউ আকৃতির। বর্তমানে এটি মুক্তিযুদ্ধের নানান নিদর্শন এবং জমিদারদের রাখা আসবাবপত্রের একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। জমিদারদের ব্যবহৃত থালা বাটি, পানির টিপ ফালানোর জন্য পাত্র, পানপাত্র, তাছাড়া হুকা ইত্যাদি প্রভৃতি জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। পাশেই আরেকটি কামরায় রাখা হয়েছে 1971 সালের যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র। 1971 সালের 14 মে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর দ্বারা আক্রান্ত হয় এই জমিদার বাড়িটি। সেদিন জমিদারের কুলবধূ যোগমায়া চৌধুরী এবং স্থানীয় 4 জন সহ 5 জনকে এই জমিদার বাড়িতে হত্যা করা হয়। তখন বাকি জমিদাররা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। এখন স্ক্রিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো চৌধুরী লজ। জমিদার বাড়িটির পূর্ব দিকের এর অবস্থান। এটি সুবীর রায়চৌধুরীর লজ। বন্ধুরা, আমি আগেই বলেছি জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছে পশ্চিমা স্থাপত্য নির্মাণ শৈলী অনুকরণ করে। মোগল, রোমান, সিন্ধু খেকুদের সাথে এর নির্মাণের মিল রয়েছে। প্রত্যেকটি লজের সামনে রয়েছে বিশাল দরজা। প্রথম 2টিতে রয়েছে সিংহদ্বার এবং পরের 2টিতে এমনিতে সাধারণ দরজা। এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো আনন্দ লজ। জমিদার বাড়ির মধ্যে সব থেকে জাঁকজমকপূর্ণ যে ভবনটি, সেটি হলো এই আনন্দ লজ। কথিত আছে এই আনন্দ লজেই গান, যাত্রাপালা ইত্যাদি প্রভৃতির আয়োজন করা হতো। জমিদাররা তা মন ভরে উপভোগ করতেন। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ, কি অপূর্ব একটি অট্টালিকা। আকাশের নিচে সবুজ গালিচার উপরে নিজের সৌন্দর্যের জানান দিয়ে যাচ্ছে। একটি তথ্য দিয়ে রাখি, এই বাড়ির যিনি ছিলেন রাধিকালাল চৌধুরী, তিনি ভারতবর্ষের 2য় সুদর্শন পুরুষ হিসেবে নিজের সৌন্দর্যের স্বীকৃতি পেয়েছিলেন ব্রিটিশ রাজের কাছ থেকে। এখন এই ভবনটির নিচতলা পুলিশ ট্রেনিং সেন্টারের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হয়। আমি প্রথমে দেখিয়েছিলাম কালীচরণ লজ, তারপরে দেখিয়েছিলাম চৌধুরী লজ, তারপরে আনন্দ লজ। এবার সবশেষ যে লজটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো মহারাজ লজ। এই মহারাজ লজে ছিলেন গজেন্দ্র রায়চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত শৌখিন। তিনি ঘোড়া, বাঘ, হাতি, ময়ূর এবং বিভিন্ন প্রভৃতির পাখি পোষ মানাতেন এবং তিনি এখানে সেগুলো রাখতেন। বর্তমানে এই দ্বিতল ভবনটিতে রয়েছে 10টি কক্ষ, যেটি সবথেকে বড় লজ, এবং এখানে বর্তমানে দেশি বিদেশি প্রশিক্ষকদের একটি সুবিশাল ডরমিটরি রয়েছে। এছাড়া প্রত্যেকটি লজের পাশে এই রকম গোমস্ত পাইক পেয়াদাদের থাকবার ঘর এবং কাজের লোকদের থাকবার ঘর রয়েছে।
এছাড়া বিশাল এই জমিদার বাড়িটিতে রয়েছে 3টি পুকুর: বিশাখা সাগর, রানীর পুকুর এবং পসরা পুকুর। জমিদার বাড়িটির সম্পূর্ণ ইতিহাস এবং সম্পূর্ণ সুন্দরভাবে দেখানোর মতো যথেষ্ট সময় আসলে ছিল না। আপনারা যারা ইতিহাস পিপাসু রয়েছেন তারা সময় করে একবার এসে ঘুরে যাবেন এই অনন্য নিদর্শন, যা আপনাকে মুগ্ধ করবে এবং আপনার চিত্তকে বিকশিত করবে মানুষেরা রুচিবোধ কতটা উন্নত ছিল সেই সময়ে। ধন্যবাদ।